পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। তিনটি প্রধান মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর এখন পর্যন্ত বৃহত্তম, যা পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/3 এলাকা জুড়ে রয়েছে। এ মহাসাগরের সুবাতাস মানব সভ্যতার ইতিহাসে অদ্যাবধি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কেননা সুপ্রাচীনকাল থেকে এই মহাসাগরটি বৈশ্বিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে আসছে। এ মহাসাগরটি এতটাই বিশাল যে পৃথিবীর স্থলভাগকে এর মধ্যে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। প্রশান্ত মহাসাগর আয়তনে 16,52,50,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট জলভাগের উপরিতলের 46% এবং পৃথিবীর পৃষ্ঠতলের 32% অঞ্চল জুড়ে অবস্থিত। বিস্তীর্ণ এ মহাসাগরটি পৃথিবীর 5টি মহাদেশকে সুপরিকল্পিতভাবে ঘিরে রেখেছে। তবে এ মহাসাগরটির উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশের আকার ও আয়তন বেশি। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই মহাসাগরটি প্রতি বছর 0.52 বর্গ কিলোমিটার করে আয়তনে বৃদ্ধি পাচ্ছে। এভাবে বৃদ্ধি পেতে থাকলে একসময় হয়তো পুরো পৃথিবীটা আগের মতো শুধু পানি হয়ে যাবে। শুধু তাই নয়, এভাবে আটলান্টিক মহাসাগরও আয়তনে বৃদ্ধি পাচ্ছে। এর দক্ষিণে ইন্দো এশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত 20,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ 5টি চাঁদকে অনায়াসে এই মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4,280 মিটার। সর্বাধিক গভীরতা 10,911 মিটার। পানির আয়তন 71 কোটি ঘন কিলোমিটার। মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা 11,000 মিটারেরও বেশি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এটার মধ্যে ডুবিয়ে দেওয়ার পরেও মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গের উপরে 3 কিলোমিটার পর্যন্ত পানি থাকবে। দ্বিতীয় স্থানে আছে থন্ডা ট্রেঞ্চ। এর গভীরতা 10,183 মিটার। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা মেরুর কাছে -1 ডিগ্রি থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এশিয়া এবং ওশিয়ানিয়া তথা অস্ট্রেলিয়ার স্থানীয় মানুষজন প্রাগৈতিহাসিক যুগ থেকেই প্রশান্ত মহাসাগর অতিক্রম করে। সেই সময় নৌকাযোগে প্রদক্ষিণ করার ক্ষেত্রে স্পেনীয়দের জুড়ি মেলা ভার ছিল। 1521 খ্রিস্টাব্দে অনুসন্ধানকারী পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে। একসময় তিনি কোনো এক স্থানে এসে মহাজলাশয়কে স্থির দেখতে পান এবং এতে তিনি সামান্য প্রশস্তি পান। তখন তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো। পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4,000 মিটার অর্থাৎ 13,000 ফিট। প্রশান্ত মহাসাগরে রয়েছে 32টি বৃহত্তম সাগর।
প্রশান্ত মহাসাগরে অবস্থিত বৃহত্তর সাগর যেমন অস্ট্রেলীয় ভূমধ্যসাগর, ফিলিপাইন সাগর, কোরাল সাগর, দক্ষিণ চীন সাগর, তাসমান সাগর, বেরিং সাগর, ওখোৎস্ক সাগর, আলাস্কা উপসাগর, পূর্ব চীন সাগর ইত্যাদি। আর এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী। একদিকে হালকা আকাশী রঙের পানি, অপরদিকে গা নীল রঙের। মাঝখানে যেন আল্লাহ তাআলার এক অলৌকিক শক্তি। তারা একে অপরের সাথে কখনোই কোভাবেই মিলতে পারে না। আল্লাহ তাআলা দুই সাগরের মধ্যবর্তীতে পানির ঘনত্বের পার্থক্য করে দিয়েছে। এই মহাসাগরের চারিপাশে রয়েছে ৫৫টি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। তাছাড়া এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে ২৫,০০০-এরও বেশি দ্বীপ যেমন অ্যাঙ্কারিজ, অকল্যান্ড, ব্রিসবেন, বুসান, বুয়েনাভেন্তুরা, গুয়াজাকিল, হংকং, হনুলুলু, লিমা, লস অ্যাঞ্জেলেস, মাগাদান, ম্যানিলা, মেলবোর্ন, ওসাকা, পানামা সিটি, পাপেতে, সান ফ্রান্সিসকো, স্যান হোসে, স্যান ডিয়েগো, সিয়াটল, সাংহাই, সিঙ্গাপুর, সুভা, সিডনি, তিখুয়ানা, টোকিও, ভ্যানকুভার। নাম প্রশান্ত মহাসাগর হলেও এখানে লেগে থাকে ঘূর্ণিঝড়, সুনামি, সাইক্লোন ও ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। তাছাড়া এই মহাসাগরকে ঘিরে রয়েছে ৪০,০০০-এরও বেশি আগ্নেয়গিরির একটি বেল্ট। এইসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর ৯৫% ভূমিকম্পের সৃষ্টি হয়। একবার ভাবতে পারেন, আমরা কোন ধরনের পৃথিবীতে বাস করি? আমরা সবংশয় ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে বসবাস করি।
পৃথিবীতে যত মাছ শিকার করা হয় তার মধ্যে ৭০ ভাগ মাছ ধরা হয় প্রশান্ত মহাসাগরের এই বিশাল জলরাশি থেকে।